নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকায় গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। 11 মে সকাল 6টার দিকে শওকত আলী গাজীর মালিকানাধীন ভাড়াটিয়া আব্দুল কাদিরের বাড়িতে এই ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন আব্দুল কাদির, তার ছেলে মোহাম্মদ মেহেদি, মোহাম্মদ সাকিব ও মোহাম্মদ রাকিব। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আব্দুল কাদির পেশায় হালিম বিক্রেতা। স্ত্রী ঘরের বাইরে থাকায় তিনি দুর্ঘটনা থেকে বেঁচে যান। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল 6টার দিকে নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকায় শওকত আলী গাজীর মালিকানাধীন টিন শেড বাড়ির ভাড়াটিয়া আব্দুল কাদিরের ঘরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এমন শব্দ হইলো, আমি মনে হচ্ছে টাঙ্কিটা ভরে সামগো, আমি টিনের উপরে টাঙ্কি, আমি দৌড় ফিরে আইছি, আইয়া দেখি এক ঘর দিয়ে আগুন জ্বলতা আছে। আর ঘরের জানলা দরজা সব ভেঙে গেছে, ঘর দেখেনি ধুমা বাড়িতেছে, পরে হারাও বাড়িছে, শরীর সব পুরা। ওদের প্রাথমিক চিকিৎসা করে এনে কিছু পানি টানি ডাইলা টিম ব্যাঙ্গিয়া দিয়া তারপরে ওকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নুরুল আলম দুলাল বলেন, গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে চেম্বার হয়েছিল। যে কোনো উপায়ে আগুনের স্পার্ক থেকে বিস্ফোরণ ঘটে এবং 4 জন দগ্ধ হয়েছে। তাদেরকে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এখানে গ্যাস সিলিন্ডার দেখতে পেয়েছি এবং এখানে যে ঘটনা ঘটেছে যে আসলে এই যে লাইনের যে গ্যাসটা গিয়েছে, এই গ্যাসের লিকেজ থেকে ওই ঘরের গ্যাসের চেম্বার অবস্থায় ছিল। হয়তোবা তার ছেলে বা ওই পরিবারের কেউ বিড়ি সিগারেট খাওয়ার জন্যই করছে, সাথে সাথে ধাম করে আগুন ধরে গেছে।